হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি সম্পূর্ণ সাবেকি রান্না একটা। এটা হচ্ছে লইটা যে শুটকি হয়, লইটা শুটকির বেগুন আলু দিয়ে ভুনা। তো এখন তো শীতকাল চলেই এসেছে। এবার অনেকেই আছো যারা শুটকি মাছ দেখলে নাক সিটকোও, আবার অনেকেই আছো আমার মতো যারা শুটকি মাছ ভীষণ প্রিয়। আমার বাড়ির সবারই খুব শুটকি মাছ প্রিয় একটা খাবার। শীতকাল মানে আমাদের বাড়িতে তো হামেশাই শুটকি মাছ হবে। তো চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি সরাসরি একেবারে রান্নায় চলে এলাম। ভিডিওটা বেশি বড় করব না। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই শুটকি ভুনা কিন্তু সর্ষের তেলেই ভীষণ মজার হয়। সাদা তেলে অতটা ভালো হয় না। হয় না তা না, একেবারে হবে, কিন্তু অতটা ভালো, অত টেস্ট হবে না। আর এই লইটা শুটকিটা একেবারেই ফ্রেশ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমেই আমি কি করলাম, কড়াতে তেলটা ভালো করে যখন গরম হয়ে গেল, তখন তার মধ্যে আমি দেখো এই যে লইটা শুটকি, এই শুটকিটা ভালো করে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সুন্দর একটা কালার আসছে। আর এই লইটা শুটকি মাছটা কিন্তু আমি যেভাবে মানে বেছেছি, কাটা বাছা করেছি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আমি একেবারে শুটকিগুলো সুন্দর করে কেটে পিস পিস করে সুন্দর করে কেটে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আমি কিন্তু কাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যদি বলো তাহলে কিন্তু আমি পরের কোনো ভিডিওতে কিভাবে ভালো করে সুন্দর করে বাছতে হয় এবং কুটতে হয় সেটা দেখিয়ে দেব। তো চলো, আমি এখন এই শুটকিগুলোর মধ্যে কিন্তু কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি শুধুমাত্র শুটকিগুলো দেখো একটু হালকা আছে, মানে খুব বেশি আঁচ দিলে কিন্তু শুটকিগুলো ওপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে খুব একটা ভালো মচমচে হবে না এবং ভালো করে মানে একটু কাঁচা কাঁচা থাকবে বা গন্ধ থাকবে। তো দেখো আমার শুটকি মাছগুলো যখন বেশ একদম লাল লাল করে মচমচে যখন ভাজা হয়ে গেল, তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই যে কোনো ভুনা রেসিপি যেগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু একটু পেঁয়াজটা বেশিই যায়। এখন তো বাজারে পেঁয়াজের মানে মূল্য একদম চরমে উঠেছে, প্রচণ্ড দাম। তবুও কিছু কিছু রান্নাতে তো আর এত কিপটেমি করলে হয় না, যাতে যেমন পেঁয়াজ তাতে তো দিতেই হবে। বিশেষ করে এই যেমন মাছ, মাংস, শুটকি মাছ এগুলোতে একটু বেশি পেঁয়াজ লাগে, যাতে একটু গ্রেভিটা বেশ মাখো মাখো হয় আর কি, সুন্দর একটা গ্রেভি হয় সেই জন্য। তো যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রসুন আর কি থেতো করে দিয়েছি। তো রসুনের পরিমাণটা কিন্তু আমি বলতে পারো প্রায় 1 টেবিল চামচ মতো দিয়েছি। আর আমার বাপের বাড়িতে কিন্তু মানে শুটকি মাছের ভুনাতে আদা ব্যবহার করা হয় না। শুটকি মাছে কিন্তু বেশ বেশি পরিমাণ আর কি রসুন ব্যবহার করা হয়। আর খুব বেশি বিশেষ মশলা, অনেক কিছু গুঁড়ো মশলা ইউজ করে না। অ্যাকচুয়ালি রসুন বাটাটাই মেন শুটকি মাছে। তো যাই হোক, সেইভাবেই আর কি দেখে এসেছি ছোটোবেলা থেকে। তো সেইভাবেই আর কি দেখাচ্ছি, তোমাদেরকেও সেইভাবেই দেখাচ্ছি। আর শুটকি মাছটা আমার বাপের বাড়ির সবারই ভীষণ একটা পছন্দের খাবার। মানে আমার বিশেষ করে আমার মানে যে দিদামাদের খুব পছন্দের ছিল একটা সময় শুটকি। শুনেছি আমি বাপের বাড়িতে গল্প শুনেছি যে 1 মণ 1.5 মণ করে নাকি শুটকি কেনা হতো আমার বাপের বাড়িতে। মানে আমার বাবারা গল্প করতেন তাদের সময়ে আর কি। শুটকি মাছ ভীষণভাবে ওনারা পছন্দ করতেন এবং খেতেন। তো যাই হোক, আর আমার শ্বশুরবাড়িতে খুব একটা কেউ শুটকি মাছ পছন্দ করে। কেউ কেউ আছে খুবই পছন্দ করে, আবার কেউ কেউ আছে মোটামুটি আর কি সেরমভাবে পছন্দ করে না। তো যাই হোক, আর আমার শাশুড়ি মাকে আবার দেখতাম শুটকি মাছ রান্না করতেন আদা রসুন তারপর এলাচ দিয়ে, অন্যরকমভাবে উনিও করতেন। তো আমি একদিন চেষ্টা করব যে, এটা তো আমি আমার বাপের বাড়ির স্টাইলে শেয়ার করলাম শুটকি মাছটা। একদিন আমি আমার শাশুড়ি মা যেভাবে বানাতেন শুটকি মাছটা, সেটাও আর কি তোমাদের সঙ্গে কোনো একদিন শেয়ার করব।
তো চলো এখন মশলাগুলো একে একে দিয়ে দিই। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই, যে যেমন ঝাল খাও। তবে শুটকি মাছে কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়েছি ভাজা জিরে এবং ধনিয়া একসঙ্গে গুঁড়ো করে আমি দিলাম। আর শুটকি মাছের এই যে ভুনাতে, এতে কিন্তু আমি আমার মা কাকিমাদেরকে দেখেছি যে এই ভাজা ধনিয়া আর ভাজা জিরের গুঁড়ো দিতে, ব্যাস আর কিছু মশলা যাবে না। এবার আমি সুন্দর করে একটু কষবো, কারণ আমি শুটকিটা তো খুব ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু আলু আর বেগুনটা দেওয়ার পরে একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। এখান থেকে যেটুকু জল এখন ছেড়েছে সেটা দিয়েই আমি এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তো দেখো এই জলের মধ্যেই, এই যেটা দিয়েছি এর মধ্যেই শুটকি মাছটা সুন্দরভাবে একদম মাখো মাখো হয়ে ভুনা হয়ে যাবে। তো এখন আমি জলটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, যেন মশলাটা সুন্দরভাবে চারিদিকে ভালোভাবে মিশে যায়। তো এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এবার পুরোপুরি রান্নাটা সুন্দরভাবে হতে থাক, তারপরে আমি ফিরে আসছি। তো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ বেশ মানে মাখো মাখো টাইপের হয়ে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো ফাইনালি একেবারে রেডি হয়ে গেছে আমার লইট্টা শুটকি মাছের আলু বেগুন দিয়ে ভুনা। ভীষণ সুন্দর লোভনীয় একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়, দারুণ লোভনীয় একটা পদ। যারা যারা শুটকি মাছ ভীষণ পছন্দ করো তাদের জন্য কিন্তু এই শীতকালের একটা অনবদ্য রেসিপি। শীতকালের এই দুপুরে গরম গরম ভাত আর তার সঙ্গে যদি এই লইট্টা মাছের আলু আর বেগুন দিয়ে ভুনা থাকে, তাহলে কিন্তু আর পাতে কিছুই প্রয়োজন পড়বে না। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফিজ।